ঘূর্ণিঝড় রিমালের কারণে আমাদের দৌলতখান বওয়ানদিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে আমার দুইটি উপজেলায়, অর্থাৎ দৌলতখানে 2 জন লোক ঘর চাপা পড়ে মারা গেছেন, এর মধ্যে একটা বাচ্চা 5-7 বছরের। আর বোরহানউদ্দিনে গাছ চাপা পড়ে একজন মারা গেছেন, 3 জন মারা গেছেন। এটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কখনো পূরণ হবে না। এই 3টা পরিবারকেই আমাদের সরকারি তরফ থেকে নগদ আমরা 20,000 টাকা করে অর্থ দিয়েছি। পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা এই 3 পরিবারকে 25,000 টাকা করে টাকা দিয়েছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এক কথায় চোখে না দেখলে বোঝা যাবে না। আপনারা সাংবাদিক, অবশ্যই আপনারা সংবাদ সংগ্রহ করেছেন এবং সেখানে গিয়েছেন। ওই বাড়িতে হৃদয় বিদারক কাণ্ড। তো যাই হোক, দৌলতখান বওয়ানদিনে আমাদের বেশ কিছু ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। কিছু ঘর দুয়ার আমাদের নষ্ট হয়েছে এবং অনেক জায়গায় বেড়িবাঁধ ছুটে পানি প্রবেশ করেছে। বিশেষ করে বোরহানউদ্দিনে এইটা ঘটেছে। বওয়ানদিনে গঙ্গাপুর এবং কুতবা ইউনিয়নের কিছু মানুষ এখনও পানিবন্দী আছে। যদি আজকের হয়তো ভাটার পরে আর পানি থাকবে না, সেখানে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে ইমার্জেন্সি ওয়ার্ক শুরু করে দিয়েছি এবং আমাদের দৌলতখানে পৌরসভা 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের মাঝখানে মাঝঘাট যেটাকে বলে, এখানেও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে আমরা ইমার্জেন্সি ওয়ার্ক শুরু করেছি। আশা করি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই ঝুঁকি কাটিয়ে উঠতে পারবো। স্পিড বোট যোগে এই মূল ভূখণ্ড থেকে প্রায় 30 মিনিট লাগবে স্পিড বোটে যেতে। সেই মূল ভূখণ্ডের বাইরে একটা ইউনিয়ন আমাদের মদনপুর চরে আমরা যাব, সেখানে আমাদের অসহায় মানুষের আমরা পাশে দাঁড়াবো। এক কথায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে আছি। যতদিন বেঁচে থাকবো আমার নির্বাচনী এলাকায় এই ঘূর্ণিঝড় মোকাবিলা করে আমাদের, যেহেতু আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ, এটা মোকাবিলা করে আমাদের চলতে হয়। আমরা মানুষের পাশে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ।